ভিউয়ার্স, এটা যে টিপস প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইমেল পাঠাতে হয়। মানে একটি জিমেইল থেকে অন্য একটি জিমেইলে কোনো ফাইল বা কোনো আপনার ইম্পর্টেন্ট কাগজপত্র পাঠাতে পারবেন। সাধারণত আপনি এখন প্রশ্ন করতে পারেন, আমি ইমেলে কেন পাঠাবো? আমার তো মেসেঞ্জার, ইমো এগুলো তো আছেই, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম এগুলো তো আছেই, আমি এর জন্য শুধু ইমেল ইউজ করতে যাব। এগুলোর জন্য সমাধান রয়েছে। আপনি যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র কোনো মেসেঞ্জার বা কিংবা ইমোতে পাঠান, তাহলে আপনি যে ফোন দিয়ে আপনার ওই ইম্পর্টেন্ট কাগজপত্রগুলো ছবি তুলেছেন সেইখান থেকে আপনি ওই ফটোর মেগা চেক করবেন, দেখবেন 9 MB কিংবা 8 MB 13 MB এরকম ভাবে ফোনের জায়গা খাবে। আপনি যদি ওই পিকচারটা কোনো মেসেঞ্জারে বা ইমোতে সেন্ড করেন অন্য ফোনে, ওই ফোনে গিয়ে দেখবেন ওই সেম 13 MB একটি পিকচার ওই ফোনে মেসেঞ্জারে যাওয়ার জন্য ওই ফোনে কেবি চলে আসছে। ওইটা যদি আপনি কোনো ল্যাপটপ বা কম্পিউটারে গিয়ে এডিট করে বের করতে চান, তাহলে ওই কাগজপত্র লেখাগুলো খুবই ফেটে যাবে এবং বুঝতেই পারবেন না কিভাবে কি কাগজপত্র উপর লেখা হয়েছে। সো সেই জন্যই কিভাবে ইমেল পাঠাবেন, ইমেইলে পাঠালে সাধারণত কোনো কাগজপত্রের পিকচারই ফেটে যাবে না। আপনি যেরকম পাঠাবেন সেরকমই থাকবে। ইমেল পাঠানোর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার কাগজপত্র তো আপনি সবসময় কাছে রাখা সম্ভব না, তাই না? আপনার যে কোনো সময় আপনার কাগজপত্র আপনার প্রয়োজন হতেই পারে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ধরেন আপনি এখন পাবনা থেকে সাপোজ ঢাকায় গেলেন, এখন আপনার ঢাকায় গিয়ে একটা চাকরির অ্যাপ্লাই করতে হবে, আপনার কাগজপত্র আপনার কাছে নেই, এখন কি করবেন? সো আপনাকে ব্যাক করতে হবে, তাহলে নিশ্চয়ই কাগজপত্র নেওয়ার জন্য। সো ব্যাক করা লাগবে না যদি আপনি কারো কাছে ফোন দিয়ে বলেন, আমার কাগজপত্রগুলো একটা পিকচার তুলে কিংবা ফটো তুলে আমাকে ইমেল করে পাঠিয়ে দাও, কিংবা আপনি আপনার নিজের কাগজপত্রই যে কোনো ফোন দিয়ে বা আপনার ফোন দিয়েই পিকচার তুলে আপনার জিমেইলে সেন্ড করে রাখেন। ওই সেন্ড করা অবস্থায় আজীবন থাকবে আপনার জিমেইল যতদিন থাকবে। ওই জিমেইলটা নিয়ে, ওই ফোনটা নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে বললে, ভাইয়া আমার জিমেইল, আমার কাগজপত্র আছে, বের করে দেন, আপনাকে খুব সহজেই বের করে দিবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি জিমেইল পাঠাবেন, মানে ইমেল পাঠাবেন। একটি ফোন দিয়ে অন্য একটি ফোনে ইমেল পাঠাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাধারণত আপনাকে প্রথমত যে ফটো বা পিকচার বা কোনো ফাইল পাঠাবেন ওইটাকে আগে সিলেক্ট করতে হবে। যাই হোক, আমি আমার গ্যালারিতে গিয়ে একটি পিকচার সিলেক্ট করব। পিকচার সাপোজ ধরেন আমি এই পিকচারটা সেন্ড করব, তাহলে আপনাকে প্রথমত দেখতে হবে আপনার শেয়ার অপশনটা কোন অপশনের মধ্যে আছে। যাই হোক, আমার শেয়ার অপশনটা এটার মধ্যে আছে। আমি ওইখানে ক্লিক করলাম, অলে ক্লিক করলাম, দেখেন আমার এখানে জিমেইল শো করবে। এই যে জিমেইল শো করছে, কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে জিমেইলে নিয়ে যাবে, যেখান থেকে আপনি ইমেল পাঠাবেন সেই অবস্থানে নিয়ে যাবে ওই পিকচার সহ। যাই হোক, 5 সেকেন্ড লোডিং হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি এই পিকচারটা পাঠাবো। এখানে আপনি ফাইলও দিতে পারেন। যেহেতু আমার পিকচারটা আমার আইডি থেকে ডাউনলোড করা ছিল সেজন্য কেবিতে আছে। যদি ফোন দিয়ে ছবি তুলে রাখতাম তাহলে অনেক এমবির হতো। যাই হোক, আমি এই ফর্মে আছে আমার জিমেইল। এখন আপনি কোন জিমেইল আইডিতে পাঠাবেন, মানে আপনি কোন জিমেইল, কোন ফোনে বা ল্যাপটপে পাঠাবেন, কোন জিমেইল আইডিতে পাঠাবেন, এই টুর এখানে সেই জিমেইলটা দিতে হবে। যেহেতু আমি একটি জিমেইল দিচ্ছি, আমি ওই জিমেইলে যাই হোক, আমি একটি জিমেইল দিয়ে দিলাম, আমি এই জিমেইলে পাঠাবো। এখন সাবজেক্টটা কি? এখন আপনি এখানে দিতে পারেন একটি, আমি যেহেতু ফটো পাঠাবো আমি ফটো দিয়ে দিলাম। আপনি যদি ফাইল পাঠান ফাইল দিতে পারেন, আপনার যে রকম মনে খুশি সেরকম দিতে পারবেন। যাই হোক, আমার কিন্তু অলরেডি সবকিছু দেওয়া। আমি আমার ফর্ম দিয়েছি, ফর্ম আমার আইডি হবে টু যে জিমেইল আইডিতে পাঠাবেন, মানে যে ইমেইলে পাঠাবেন সেই ইমেইলের ঠিকানা দিতে হবে। সাবজেক্টে একটি ফটো দিলাম, আর নিচেরগুলো আর কিছুই প্রয়োজন নেই। জাস্ট এখানে সেন্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সেন্ডের অপশন রয়েছে, এই সেন্ডে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি সেন্ড হয়ে যাবে। যাই হোক, আমার এই জিমেইল তো অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন ওই জিমেইলে চেক করলে সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমি যে জিমেলে পাঠিয়েছি সেই জিমেল আলা যদি চেক করে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমি কি পাঠিয়েছি। সো ভিউয়ার্স, এই দেখেন আমার একটি এসএমএস চলে আসছে সৌরভ খান থেকে মেহেদি হাসানের জিমেলে একটি ফটো পাঠানো হয়েছে। আমার কিন্তু এসএমএস চলে আসছে। তো দেখতে পারলেন কিভাবে ইম্পর্টেন্ট ফাইলগুলো কিংবা ইম্পর্টেন্ট কাগজপত্র কিভাবে ইমেল করে পাঠাতে হয়। সো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখালাম আপনাকে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতেও ভুলবেন না।